আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে হাই মধুপুর, ভাওয়াল, টাঙ্গাইল বন বিভাগে অতিক্রম করতেছি। এটা হচ্ছে বানরের রাজ্য, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জ। জায়গাটা দেখতে অনেক সৌন্দর্য, না দেখলে বিশ্বাস হবে না কত সুন্দর জায়গা। একটা গানে আছে, এই পথ যদি শেষ না হতো কত ভালো হতো। কত সুন্দর এলাকা, এখানে সব বানর দেখার জন্য উপস্থিত। আমরাও চেষ্টা করতেছি বানর আছে কিনা। কই বানর? যাওয়ার সময় ছিল দু একটা বানর এখানে। আমরা খুঁজে পাচ্ছি না বানর। যাই, সামনে যাই, দৌড়াদৌড়ি করলে পাওয়া যাবে। অনেক সুন্দর জায়গা মধুপুর। এই জীবনে প্রথম আসলাম এই জঙ্গলে ঘোরার জন্য। খুব সুন্দর এলাকা। আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং ভালো কিছু একটা গঠনমূলক কমেন্ট করবেন। অনেক সৌন্দর্য। আল্লাহ তাআলা তো কোরআন মাজিদে আর রহমান সূরায় বলছে, যে তুমি আমার কোন নিয়ামতটা অস্বীকার করবে। আসলে আল্লাহ তাআলার কোনো নিয়ামত অস্বীকার করার কিছু নাই। এত সৌন্দর্য, এত অপূর্ব, এত সিস্টেম করে রাখছে আল্লাহ দুনিয়াকে। এটা হচ্ছে কলা চাষ, কলা বাগান, তার মাঝেই আবার আনারস উৎপাদন হয়। অনেক সুন্দর এলাকা, দেখতে অনেক সৌন্দর্য। ভিতরে কি আছে জানি না, বাইরে রোডের ভিতর দিয়ে যাচ্ছে আমরা, অনেক সুন্দর, সেটাই দেখানোর চেষ্টা করতেছি। রোড অনেক সুন্দর, অনেক দূর থেকে মনে হচ্ছে পানি ধরা আছে, কিন্তু আসলে না, স্বচ্ছতা আছে তার রোডের উপর। কলা বাগানের মাঝে আনারস চাষ হচ্ছে, কলা বাগানের ভিতরেই। সামনে দেখতে পাচ্ছেন এই যে আনারস চাষ হয়েছে, আনারসের গাছ। হ্যাঁ, এটা না, সামনে আনারসের বাজার পার হওয়া লাগবে। হ্যাঁ। فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان। হ্যাঁ হ্যাঁ, দেখছেন কত সুন্দর মানে পানি যাচ্ছে না। পিচ ঢালা আছে, মানে সে আকারে ঢালা আছে পিচ, একবারে সুন্দর করে পিচ ঢালা রাখছি বলেই মানে পানি হলেও রাস্তাগুলো ঠিক থাকে। কত সুন্দর লাগছে ভিডিও দ্বারা। হ্যাঁ, প্রান্তিক সুপার ময়মনসিংহ টাঙ্গাইল। কারেন্টের লোক, কারেন্টের তার যেন না গাছ থেকে যেন কেটে বেড়াই যায়। জঙ্গলের ভিতরে মানুষ যায় স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখন চলে গেছে।
ধরে নিয়ে চলে গেল নাকি ওরা? বিস্কুট খাওয়াতে যেতেন, ধরে নিয়ে চলে গেল নাকি? এই জঙ্গলে তো শুটিং করে মনে হয় ওই শালার বাটারা, মিশাই কবে বিশাল জঙ্গল। কমলার বনে বাস। রাস্তাও করে রেখেছি সরকার, বুঝছেন? একশো একশো রাস্তা করে রেখেছি। আমরা মনে করি যে ঢালাইয়ের রাস্তা হলেই ভালো, কিন্তু না স্যার, ঢালাইয়ের পরেও আপনার পিচ যদি ভালোভাবে ঢালে ও রাস্তা সবচেয়ে টেকসই হয়। ঢাকায় 148 কিলো এখান থেকে। এলে তো রাতে তো চলাফেরা করাই কঠিন। আগা দিকে আটকে ধরেন যে বেটা মোর গাড়িখান রেখে যা। চারিদিকে জঙ্গল, আপনি কি করবেন? করার কিছু আছে? কালিহাতি 35 কিলো। ফারজানা এন্টারপ্রাইজ। বন বিভাগ কি শেষ করলাম নাকি? শেষ? এগুলো হচ্ছে আনারসের গাছ, আপনারা দেখতেছেন কলা বাগানের ভিতরে আনারসের গাছ, অনেক অনেক আনারসের গাছ, বিশাল বিশাল বাগান। এই জীবনে প্রথম দেখলাম আনারসের বাগান, এর আগে দেখি নাই। তো আনারস গাছ যে আপনার ছায়ার ভিতরে হয়, গাছের নিচে হয়, এটা প্রথম দেখলাম। না দেখলে বিশ্বাস করা যায় না। আর আল্লাহর প্রকৃতি মাঝে ঘুরে বেড়ার দরকার মানুষের জন্য। আল্লাহ তাআলা তো রহমান সূরাতে বলছে, এটা বেতের গাছ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যে আল্লাহর মহিমা বা নিয়ামত। এটা আনারসের গাছ, ভিতর ভিতর দেখতে পাচ্ছেন এই বাগানের ভিতরে আনারসের গাছ আছে। সামনে আনারসের একটা আছে, বাজার আছে, সেটাও দেখানোর চেষ্টা করব। এই গাছগুলো উঠছে, আনারস উঠায় নিছে, আনারস উঠায় বিক্রি করছে। সামনে একটা আনারসের বাজার আছে, বাজারটা দেখানোর চেষ্টা করব যদি আপনারা দেখেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী। এই যে আনারস সব ভ্যানত করে নিয়ে যাচ্ছে, এগুলো বিক্রি করবে নিয়ে যে বাজারে। এই যে দেখেন পেঁপে গাছ, পেঁপে গাছের ভিতরে আনারস গাছ, সামনে বাজার আছে আনারসের।